আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মজাদার শোল মাছ ভুনা। আমরা মাছে ভাতে বাঙালি, আর মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে রান্না করব শোল মাছ। তো প্রথমে আমি আদা, রসুন আর মরিচ বাটা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি হাতে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এখন এই উপকরণগুলো আমি ভালো মতো মাছের মধ্যে মিশিয়ে নিব আর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু মাছগুলো সাইজে বড়, তো এর জন্য আমি 30 মিনিট রাখছি। চাইলে এই মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কিন্তু ম্যারিনেট করে রাখা যেত, তাহলে সময়টা কম লাগতো। তো আমার 30 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি 2টা দারচিনি, 2টা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, আর টমেটোটা একটু বড় সাইজের। আর টমেটোটা দিলেও কিন্তু সুন্দর একটা কালার আসে, খেতেও ভালো লাগে। তো এই টমেটোটা যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। এটা কিন্তু একদমই ঝাল না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। চাইলে এটাই স্কিপও করা যেতে পারে। তো আমার এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিট ভালো মতো কষিয়ে নেব। যেহেতু মশলাগুলো এখনও কাঁচা আছে, তো ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। মাছগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি আবার একটু মাছগুলো উল্টে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে, অর্থাৎ খুব ভালো মতোই কিন্তু মাছগুলো কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো গরম পানি। পানিটা দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। যেহেতু আমি কাঁচা মশলা রান্না করছি আর মাছটা ভেজেও নেইনি, তো একটু সময় নিয়ে কিন্তু মাছটা ভুনা করতে হবে। এতে করে কিন্তু মাছের আসল যে স্বাদটা সেটা পাওয়া যাবে। খুব তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। দেখতে পাচ্ছেন ঝোলগুলো কিন্তু গায়ে গায়ে লেগে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে, আবার একটু ঝাল ঝালও ভাবও থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর এটা ভাজা জিরে গুঁড়ো। আমি প্রথমেই কিন্তু জিরাটা দিইনি, না মানে 4-5 মিনিট আগে যদি ভাজা জিরো এভাবে দেওয়া যায় তাহলে সেটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলার হিটটা মিডিয়াম হিটে আছে, তো আমি আরও 4-5 মিনিট চুলায় রেখে দেব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা ফ্লেভার, আপনারা যদি এইভাবে রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার চুলা কিন্তু ইলেকট্রিক চুলা, যে কারণে বন্ধ করার পরও কিছুক্ষণ গরম থাকে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মাছ না ভেজেও যে এত মজা করে রান্না করা যায়, এভাবে রান্না না করলে বুঝবেন না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।